আরে আব্বুজি, আমার মায়ের নবী যেই দিন হাসরের ময়দানে দাঁড়াইব, সমস্ত নবী পয়গম্বর আউলিয়া কেরাম সহ সমস্ত মানুষগুলা সেই দিন বেকার হয়ে যাবে রে বাবা। সবাই চাইব আমার মায়ের নবী আমারে সাফায়াত করুক, সকলে মায়ের নবীর কাছে যাওয়ার জন্য বেকার হয়ে যাব। আমার আল্লাহর নবী ডাক দিয়া কই, জগতের মানুষ, আমি রাসূলুল্লাহর কাছে হাসরের ময়দানে যদি আমি নবীর কাছাকাছি থাকতে চাও, তাইলে আমি মায়ার নবীর উপরে বেশি বেশি দুরূদ আর সালাম পাঠাও। বাবা, আমি আরো কেমন করে আপনাদেরকে বোঝাই। শেখ শিবলি একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। তিনি হজ করার জন্য গেছে, যাইয়া দেখে রে একটা পাগল একটা যুবক ছেলে খানে কাবা তাওয়াফ করতেছে। এই জায়গার মধ্যে হাজী সাহেবরা আছেন, খানে কাবার বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন দোয়া পড়তে হয়। ওই যুবক ছেলেটা গো ওই খানে কাবা তাওয়াফ করে আর শুধু আমার মায়ের নবী আমার দয়ার নবীর উপরে দরুদ পড়ে। শেখ শিবলি ডাক দিয়া কই, যুবক রে, তুমি দেখি দুরূদ শরীফ পড়ো, তুমি কি দোয়া দরুদ কে এইগুলা কিছু পারো না? হুজুর, আমি খানে কাবার বিভিন্ন জায়গার মধ্যে দোয়া যেগুলো আছে সবগুলাই পারি, কিন্তু দুরূদের মধ্যে আমি যাহা পাইছি অন্য দোয়ার মধ্যে আমি তাহা পাই নাই। আর একটা আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। যুবক, এরা যুবক, তুমি এই দুরূদের মধ্যে কি পাইছ রে, কি পাইছ? যুবকটাই কই, হুজুর, আমি আমার বাবারে লইয়া একবার হজের মধ্যে যাওয়ার জন্য আমি রাস্তার মধ্যে বাহির হইলাম। এখন তো বাবা ডিজিটাল যুগ, এখন বাবা বিজ্ঞানের যুগ, এখন প্লেন দিয়ে হজ করতে যাওয়া যায়। সেই সময় বাবা হজের সময় মানুষ জাহাজে করে যাইতো, অনেক মানুষ সাইটা যাইতো। হুজুর, আমি আমার বাবারে লইয়া আমি হজের মধ্যে যাচ্ছিলাম, রাস্তার মধ্যে আমার বাবার গায়ের মধ্যে জ্বর হইল। আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। আমি ডাক্তারের কাছে আমার বাবারে আমি নিতে পারলাম না, আমি কারো কাছে কিছু কইতে পারলাম না। আমার বাবাই সেই সময় আমার সামনে মারা গেছে। আমি সেই সময় আমার বাবার জন্য কোনো কিছু করতে পারলাম না। বাবার চেহারার দিকে আমি নজর করে দেখি, আমার বাবার চেহারাটা শুকুরের চেহারার মতো হয়ে গেছে। আমি সেই সময় অবাক হয়ে গেলাম, এই চেহারা যদি মানুষ দেখে রে তাইলে কি বলবে? আমার বাবারে আমি এখন দাফন করব, দাফন করতেও পারতেছি না। আমার কাছে কোদাল নাই, আমার কাছে কোনো যন্ত্রপাতি নাই। আমি কান্না করতে করতে রাত্রিবেলা ঘুমায়া গেলাম। ঘুমের ঘরে আমি সেই সময় একজন মানুষে দেখলাম, ঘুমের ঘরে একজন ব্যক্তিরে দেখি, এত সুন্দর চেহারার মানুষ আমার জীবনেও আমি দেখি নাই। এই মানুষটা আইসা আমার বাবার চেহারার মধ্যে হাতটা বোলাইয়া দিছে। আমার বাবার চেহারা শুকরের মতো ছিল, এই লোকটার হাতের ছোঁয়া পাইয়া আমার বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে। আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। এই আওয়াজে আমি মানি না, জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার পিছনের বাবারা বলেন না ইয়া রাসূলুল্লাহ। যুবক ডাক দেয়, কে গো? আপনারে আমি আগে দেখি নাই, আপনারে চিনি না। ওই যুবকটারে ওই লোকটা ডাক দিয়ে কই, যুবক, আমারে তুমি কেমন করে চিনবা? তোমার সাথে আমার আগে দেখা সাক্ষাৎ হয় নাই। আমি হইলাম নবী রাহমাতাল লিল আলামিন। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ওই যুবকটা আমার নবী
কদম মুবারকের মধ্যে পড়ে গেছি ইয়া রাসূলুল্লাহ আমার বাবাই যে মারা গেছে আমার মায়েরে কইতে পারি নাই আমি আমার বাইরে জানাইতে পারি নাই আমি আমার বোনরে কইতে পারি নাই আমি এলাকার মানুষে জানাইতে পারি নাই নবী গো আপনি নবী কেমন কইরা জানলেন আমার বাবাই যে মারা গেছে যুবকটার উত্তরে আমার মায়ের নবী ডাক দিয়া কই যুবক তুমি তো জানো না তোমার বাবা দৈনিক আমি নবীর উপরে 300 বার করে দুরূদ পড়তো আর এই দুরূদগুলা ফেরেশতা আমি নবীর রওজা মোবারকের কাছে যাইয়া পৌঁছাইতো আজকে দুরূদ যায় না আজকে ফেরেশতা দুরূদ লয়া যায় না আমি ফেরেশতারে জিগাইলাম ফেরেশতারে আমার ওই পাগলার দুরূদ আমি নবীর কাছে কেন আসে না ওই ফেরেশতা আমারে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার ওই পাগল উম্মতটা দুনিয়ার মধ্যে নাই আপনার পাগল উম্মতটা মারা গেছে ইয়া রাসূলুল্লাহ পাগল উম্মতটার চেহারাটা শুকরের মতো হয়ে গেছে আমার নবী ডাক দিয়া কই যুবক আমি মায়ের নবীর প্রেমিক আমি মায়ের নবীর আশিক আমি নবীর উপরে দুরূদ পড়বে আর মৃত্যুর সময় তার চেহারাটা শুকরের মতো হবে এটা আমি নবী মাইনা নিতে পারি না এই জন্য আমি নবী আয়েশা তোমার বাবারে দেখা দিয়া তোমার বাবার চেহারার মধ্যে হাতটা বোলাইয়া দিয়া চেহারাটা নূরে নূরান্বিত করে দিলাম এই জন্য ডাক দিয়া কই হুজুর ও শেখ শিবলি আমি এই দুরূদের মতো ফজিলতপূর্ণ আর কোনো কিছু পাই নাই এই জন্য সুন্নিরা নবীর পাগলেরা দুরূদ শরীফ পড়ে বাবা অনেক মানুষ দুরূদ লইয়া বেঙ্গায় অনেক মানুষ দুরূদ লইয়া তিরস্কার করে আর আমরা সুন্নিরা নবীর উপরে দুরূদ পড়ি কারণ দুরূদ শরীফ পড়লে আমার মায়ের নবীর দিদার পাওয়া যায় জবান খুলে গন্না সুবহানাল্লাহ মাজিনা নদীর পারের বাবারা জবানটা খুইলা দিয়া গো আমার মায়ের নবীর উপরে দুরূদ আর সালাম পাঠান আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি আমার তরি বাদায় আছে কোন শিখে আঘাতে কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে আমার তরি বাদায় আছে কোন শিখে আঘাতে কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে কোথায় কখন করবে দাফন আমাকে সজন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم صل وسلم وبارك على لا إله ما شاء الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي
মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা अव्वल आखिर है अल्लाह ज़ाहिर बातिन है अल्लाह अव्वल आखिर है अल्लाह ज़ाहिर बातिन है अल्लाह हाजिर नाजिर है अल्लाह ला इलाहा সকলে পড়েন না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ শুকরিল্লাহ মাজিনা নদীর পার তৈয়বিয়া হাজি ডাক্তার ইউসুফ আলী মোল্লা হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী 50তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আবু মোহাম্মদ মাসুম সাহেব, সাবেক 1 নং সিনিয়র সহসভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল ও সাধারণ সম্পাদক রূপগঞ্জ সাব রেজিস্ট্রির অফিস, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুর্শেদ আলম সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর ও সহসভাপতি অত্র মাদ্রাসা, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ সুমন মোল্লা সাহেব, সহকারী লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ও তল্লাশিকারক রূপগঞ্জ সাব রেজিস্ট্রির অফিস রূপগঞ্জ, আজকের এই মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ আজিম সরকার সাহেব, যুগ্ম আহ্বায়ক রূপগঞ্জ উপজেলা যুবদল, বিশেষ করে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ জনাব আলহাজ মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী এবং সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ আজকের এই অডিয়েন্সের মধ্যে আমার পিতৃ সমতুল্য বাবারা, যাদের এই উপস্থিতিতে আজকের মাহফিলের একটা সৌন্দর্য এবং সার্থকতা এসেছে। বিশেষ করে দূর দূরান্ত থেকে অনেক আমার যুবক বন্ধুরা যারা বলছে হুজুর আপনার আলোচনা শোনার জন্য আমরা দূর দূরান্ত থেকে চলে এসেছি। আমার যুবক বন্ধুরা ছোট্ট ছোট্ট কচিকাচা মাসুম বাচ্চারা আসার পরেই শুনলাম অনেক মানুষ বলতেছে হুজুর অসংখ্য মা বোনেরা আপনার আলোচনা শোনার জন্য এসেছে। আমার মাতৃতুল্য সরল মনা মা ও বোনেরা, প্রত্যেকের উপরে আমি ইদ্রিস হোসাইন আল কাদরির পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনারে আমারে হাসপাতালে না শোয়া, যে আল্লাহ আপনারে আমারে জুয়ার আড্ডাখানার মধ্যে না বসায়া, যে আল্লাহ আপনারে আমারে মদের বারের মধ্যে না নিয়া, যে আল্লাহ আপনারে আমারে সেই সমস্ত নাপাকি মানুষদের অন্তর্ভুক্ত না করে রব্বি করিম আপনাকে আমাকে জান্নাতের বাগানে আমার নবীর শান আজমত, মা বাবার খেদমত, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের শান আজমত শুনবার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই জবানটা খুলে পড়েন না আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ আর সালাম প্রেরণ করছি যিনি হলেন সাইয়্যিদি উলদে আদম, যিনি হলেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূলদের মাথার মুকুট, যিনি হলেন সাহিবুল মেরাজ, যিনি হলেন সাহিবে কাউসার, যিনি হলেন খাতামান নবীন, যাকে আল্লাহ বলেছেন রউফুর রহিম, যাকে আল্লাহ বলেছেন শাহিদ, যাকে আল্লাহ বলেছেন নাজিরা, আল্লাহ যাকে বলেছেন নূর, আল্লাহ যাকে বলেছেন মুজাম্মিল, আল্লাহ
যাকে বলেছেন মুদ্দাসির, আল্লাহ যাকে আসমানের মধ্যে বলেছেন আহম্মদ, জমিনের মধ্যে নাম রেখেছেন মুহাম্মদ। এই রসুলের পাকের নূরানি কদম মুবারকের মধ্যে লক্ষ কোটি দুরূদ আর সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, আমার আল্লাহ আপনাকে আমাকে শ্রেষ্ঠতম নবীর শ্রেষ্ঠতম উম্মত বানিয়েছে। এই রসুলের উম্মতগুলাকে দেখে হাসরের ময়দানে অন্য নবীর রাসূলরা ঈর্ষা করবে। আমার নবী বলে উলামাউল উম্মতি কাআম্বিয়াই বনি ইসরাইল, আমার এক একজন উম্মতকে দেখে বনি ইসরাইলের নবীদের মতো মনে হবে। হাসরের ময়দানে আমার আল্লাহ আপনারে আমারে এমন সম্মান ইজ্জত দান করবে, আপনারে আমারে দেখা অন্য নবী রাসূলরা বলবে এরা এত ইজ্জত পাইছে কই থেকে, এদেরকে কেন এত সম্মান দেওয়া হয়েছে, এরা কি অন্য কোনো নবী নাকি? না না না, এলাম হয়ে যাবে এরা কোনো নবী না, এরা হইল আখিরি জামানার নবীর উম্মত। সকালে আওয়াজ দিয়ে এখন না সুবহানাল্লাহ। বাজান, আমরা কি সেই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? সকালে আওয়াজ দিয়া বলেন খুশি না বেজার? এই নবী আপনাকে আমাকে কি কি দিয়েছেন? আমার আল্লাহ বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ ঘোষণা দিয়েছেন এই নবী তোমাদেরকে যাহা দিয়েছে তোমরা তাহা গ্রহণ করো। নবী তোমাদেরকে যাহা থেকে দূরে থাকার জন্য বলেছে সেইগুলা থেকে তোমরা বিরত থাকো। আমার নবী আপনাকে আমাকে নামাজ দিয়েছেন, আপনার নবী আমাকে মা বাবার খেদমত করার জন্য উদ্বুদ্ধ করেছেন। আমার নবী আপনার নবী জিকির করার জন্য, দুরূদ শরীফ পড়বার জন্য উদ্বুদ্ধ করেছেন। বাবা, সব কিছু ঠিকঠাক আছে, একটা জায়গায় গলত, সেইটা হলো মা বাবার খেদমত আপনার কাছে আমার কাছে নাই। বলুন তো আমরা কি নবীর আদর্শে আদর্শবান হতে পারবো? জবানটা খুলে কোন পারবো? আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। এই আওয়াজে আমি মানি না, অসংখ্য মানুষ এখানে আপনারা জড়ো হয়েছেন, অনেক মানুষ আসতেছে ইনশাআল্লাহ তাআলা। আজকে এখানে একটা প্রেমের খেলা খেলবো, মালিক যদি দয়া করে। জবান খুলে এই এলাকার আকাশ বাতাসকে মুখরিত করে বলেন আল্লাহু আকবার। আমার বৃদ্ধ বাবারা আওয়াজ দেন, যুবক বাবারা স্টপ থাকেন, বৃদ্ধ বাবারা আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার। আমার যুবক বাবারা আপনারা আওয়াজ দেন, বৃদ্ধ বাবারা চুপ থাকেন, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, যুবকদের ঈমানি চেতনা অনেক মজবুত আছে। আমার নবী যুবকদেরকে অনেক পছন্দ করতেন। আমার ভাইয়ারা, ইনশাআল্লাহ এই বাংলাদেশ নয় গোটা বিশ্বের মধ্যে আমার এই তরুণ যুবকদের মাধ্যমে ইসলামের পতাকা আবার উন্মোচিত হবে, আবার ইসলামের পতাকা এই দেশের মধ্যে ইনশাআল্লাহ তাআলা উত্তোলন হবে। আমার যুবক ভাইয়ারা বলেন ঠিক কি না? আমরা রক্ত দিতে শিখেছি সেই বদর থেকে, আমরা রক্ত দিতে শিখেছি সেই উহুদ থেকে, আমরা রক্ত দিতে শিখেছি কারবালার ময়দান থেকে। এই জন্য সুন্নিরা জীবন দেয়, রক্ত দেয়, তারপর নবীর মহাব্বত ছাড়ে না। চিল্লায় কোন ঠিক কিনা? আমার সুন্নি ভাই আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। সকলে কোন আল্লাহু আকবার। বাবা, আমার নবীর শান আজমত শুনলে আপনার কাছে যদি ভালো লাগে তাইলে আপনি হবেন ঈমানওয়ালা, তাইলে আপনি হবেন আশিক রাসূল। আল্লাহ বলছে ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার নবীর শান আজমত দুনিয়াত কি দেখছো? আমি তো শান আজমত বাড়াবো হাসরের ময়দানে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ ঘোষণা দিয়েছে এই দুনিয়ার মধ্যে আমার রাসূলের যে জিন্দেগি আছে, এই জিন্দেগি থেকে পরপারের জিন্দেগি আরো বেশি উত্তম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা, আমি যেই কথাটা বলতেছিলাম, আমার নবী রাহমাতাল লিল আলামিন আপনারে আমারে বাবা গো জান্নাতে যাওয়ার জন্য কয়টা রাস্তা দেখায়া গেছেন। আরে মাজিনা নদীর পারের মা, এর মাজিনা নদীর পারের বাবারা, একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে কথা কইব। একটা কথাই আমি আজকে বলে যাব রে বাবা, যেই কথা আপনারা যদি মানেন তাইলে আপনারা নিজেরাও ওলি আল্লাহ হতে পারবেন। আমার নবী, দয়ার নবী
মায়ের নবী রে, তিনি দুনিয়ার মধ্যে আগমন করেছে। দুনিয়ার মধ্যে আগমনের আগেই বাবা নাই, বাবা নাই। আমার মায়ার নবী এতিম, আমার মায়ার নবীর বাবা নাই। আমার আল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে দুনিয়ায় পাঠাইলাম, আপনার বাবা নাই, তাতে কি হইছে? আমি আল্লাহ আপনারে দেখাশোনা করব। বুঝি আমার নবী ছোট্টবেলা মা মা মাগো, যেই মায়ের গর্ভের মধ্যে আমার নবী স্থান নিয়েছে, ওই মায়ের নবীর মা অল্প বয়সী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীরে আমার আল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ, তারপরও আপনার মা নাই তো কি হইছে, আপনার বাবা নাই তো কি হইছে, আমি আল্লাহ আপনি মায়ের নবীরে দেখা রাখবো। বাবা গো, আমার মায়ের নবী মাঝে মাঝে মার কথা মনে কইরা কাঁদতো। বাবা রে, মাঝে মাঝে আমার মায়ের নবী বাবার কথা মনে কইরা কাঁদতো। এই জন্য আপুজি আমি জানি না রে, আজকে যারা মাহফিলের মধ্যে আইছেন, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। এই দুনিয়ার মধ্যে আপনি আর আমিও থাকতে পারবো না। আমার মায়ার নবী, আমার দয়ার নবী বলে, দুনিয়ার মানুষের আরে আমি তোমাদেরকে শোনায়া দিই একটা ঘটনা, তোমরা শোনো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার মায়ের নবী নূরের নবী হায়াতুন নবী ইরশাদ করে, একটা আল্লাহওয়ালা মানুষ ছিল, একটা লোক ছিল, যেই লোকটা আমার আল্লাহরে অনেক ডাকতো, আমার আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকতো। লোকটার একটা খানকা ছিল, ওই খানকার মধ্যে আমার আল্লাহরে ডাকতো। ওই ইবাদতগার মধ্যে দিনে রাত্রি আমার আল্লাহর ইবাদত বন্দেগী করতো। আরে বাবা রে বাবা, আপনারা আওয়াজ দিয়া বলেন, নামাজ পড়া, জিকির করা, তাসবিহ তাহলিল পড়া ভালো কাজ না খারাপ কাজ? ওই যুবক কোন সাধারণ যুবক না, ওই যুবকটার নাম হলো জুরাইজ। আমার বাবারা ছেলেটা সারাক্ষণ আমার আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকতো। একদিন মা দুঃখ নিয়ে আইসা ছেলেটারে ডাক দিছে, জুরাইজ কই রে বাবা, কই রে তুই বাবা, কই? জুরাইজ নামাজের মধ্যে দাঁড়াইছে, বাবা মাই ডাক মারছে। এই জন্য তিনি চিন্তা করে, হায় হায় আমি এখন কি করব? আমি কি নামাজ পড়ব নাকি মার ডাকের মধ্যে সাড়া দিব? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম। আমার আল্লাহ কয়, আমার হাবিব, আমার নূরের নবী তোমাদেরকে যেই সময় ডাকবে, আমি আল্লাহ যেই সময় ডাকবো, সেই সময় তোমরা নামাজের মধ্যে থাকলে নামাজের মধ্যে নামাজ সাইরা দিয়ে আমার নবীর ডাকে সাড়া দিবা। কিন্তু আমার নবী তিনি ইরশাদ করেছেন, তোমার মা তোমার যদি ডাক দেয়, তুমি যদি নামাজের মধ্যে থাকো, নামাজটা যদি সুন্নত নামাজ হয়, তাইলে মার ডাকে তুমি নামাজ ছাড়তে পারবা না। ফরজ নামাজ হলে তুমি নামাজ ছাড়তে পারবা না। যদি নফল নামাজে থাকো, মায়ের ডাক দিছে, মার ডাকটা আগে নফল ইবাদতটা পড়ে। কিন্তু আমার নবীর ক্ষেত্রে রে বন্ধু, বিষয়টা আমার আল্লাহ আলাদা কইরা দিল। তুমি যদি ফরজ নামাজের মধ্যে থাকো, তারপরও আমার নবীর ডাকে তুমি সাড়া দাও। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায়া আমার আল্লাহ পাকের সাথে কথা কই, মা ডাক দিয়া কই, জুরাইজ রে বাবা তুই কই রে বাবা, কই? জুরাইজ নামাজের মধ্যে মা একবার ডাক দিছে, দুইবার ডাক দিছে, তিনবার ডাক দিছে। জুরাইজ মার কথার দিকে কর্ণপাত করলো না, আমার আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে। মা চোখের পানি ফালাইয়া আমার আল্লাহরে ডাক দিছে, আল্লাহ। জবানটা খুলে কন্যা আল্লাহ, মুহাব্বতের আওয়াজ দিয়া কন্যা আল্লাহ। মাবুদ গো, আমার জুরাইজ আমার ডাকে সে সারা দেয় নাই। আমি মা তোমার কাছে আজকে হাত বাড়াইলাম, আল্লাহ আমার জুরাইজ রে তুমি পতিতালয়ের মহিলারে না দেখায়া আমার জুরাইজ রে তুমি বেশ্যা মহিলার সাথে দিয়া অপমানিত না করায়া। বাবু
এই জুনাইদ রে খারাপ মহিলার দিয়া অপমান না করায়া তুমি তারে মরণ দিও না, মরণ দিও না। আমার বাবারা, আমার মাঝিনা নদীর পারের মা বোনেরা গো, আমার মাঝিনা নদীর পারের যুবক বাবারা রে, আজকে তুই আমি এই কথাই তোমাদেরকে বইলা যাব। কি জন্য তুমি দুনিয়ার মধ্যে আইলা? তুমি রং তামাশার মধ্যে বইরা তোমার বিবিরে লইয়া তুমি ঘোরাফেরা করো, বিবিরে লইয়া তুমি আরামের আরামের খাবার খাও। তোমার মা শীতের রাত্রে কম্বল নাই, লেপ নাই, মা ওই শীতের রাত্রে কষ্ট করে তুমি ভিন্ন খাও, তুমি আলাদা খাও, আর তুমি বড় বড় মাছাই না খাও। তোমার বাবারে তুমি খাওন দাও না, তোমার মায়ের তুমি খাওন দাও না। আমি তোমারে বলি, তুমি যত বড় জুব্বা লাগায় ঘুরো, তুমি যত বড় হাজি সাহেব হয়ে থাকো, যত বড় পাক্কা নামাজিওয়ালা হয়ে থাকো, তোমার ইবাদত আমার আল্লাহর দরবারে 4 আনা পরিমাণ দাম নাই। চিৎকার মেরে কন্যা ঠিক কিনা? তাহলে তোর একদিন বাড়ি তৈব, এই কথা বলছে বড় ছেলে দাঁড়ায় কইতেছে, কে আমার বাড়ি তৈব? বাপরে, আমি তো আগে বুঝি নাই যে আমি আমার অন্যায় অপরাধী। আমিও একদিন আমার বাবারে ঘাড় ধাক্কা দিয়ে দূর পর্যন্ত আনছি। আজকে তুমি যদি আমারে এর থেকে বেশি নাও, তোমার সন্তান এর থেকে বেশি তোমারে নিবে। এই জন্য বাজান, এই জন্য যুবক জুরাইস আল্লাহর ডাক দিয়ে কই, মাবুদ আমার মার দোয়া বুঝি আমার কাজে লাইগা গেছে। বাদশা ডাক দিয়া কয়, তুই কি তোর মায়েরে, তুই কি তাইলে এই মেয়ের সাথে পরক্রিয়া করছত, জানা করছত, গুনাহ করছত? জুরাইস কয়, হুজুর আল্লাহর কসম কইরা বলে গো, আমি এই মহিলারে জীবনও আগে দেখি নাই। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। কত খেলা খেলছো দয়াল রে, সকলে কত খেলা খেলছো দয়াল রে, খেলা বড়ই চমৎকার। না পাকে মানুষ বানায়া, না পাকে মানুষ বানায়া বসাইছো বাজার রে। কত খেলা খেলছো দয়াল। সকালে আওয়াজ দিয়ে কোন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, কাউকে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কথা কন্যা বাবা ঠিক কিনা? তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, কাউকে দিলাম কোটি টাকা, একটা সন্তান নাই। জায়গা জমি ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মৃত্যুর পরে কান্দে লয়া, মৃত্যুর পরে কান্দে লয়া কে নামাইবে কবরে তারে রে। কত খেলা খেলছো দয়াল রে, খেলা বড়ই চমৎকার। না পাকে মানুষ বানায়া, না পাকে মানুষ বানায়া বসাইছো বাজার রে। কত খেলা খেলছো দয়াল রে। তুমি কাউকে রাখো 7 তলাতে, কাউকে গাছতলায়, কাউকে খাওয়াও দুধে বাতে, কেউ 7 দিনও না খায়। কথা বলেন ঠিক কিনা? তুমি কাউকে রাখো 7 তলাতে, কাউকে বাসতলায়, কাউকে খাওয়াও দুধে বাতে, কেউ 7 দিনও না খায়। তোমারে কুদরতের খেলা কে বুঝিতে পারে? কিন্তু মরার পরে কান্দে লয়া কে নামাইবে খবরে তারে রে। কত খেলা খেলছো দয়াল রে। বাবু আমার আজকে কি পরীক্ষার মধ্যে ভাল
জানাইলাই আমি বুঝলাম না। জুরাইজ ডাক দিয়া কই বাদশা গো, আমি আমার আল্লাহর কুদরতের কসম দিয়া কই, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম দিয়া কই, আমি জেনা করি নাই, আমি জেনা করি নাই। কয় জেনা না করলে এই মহিলাই দেখি কয় তুমি জেনা করছ। কয় আমি আপনারে একটা প্রমাণ দিব, আপনি প্রমাণটা মানবেন নি? কয় প্রমাণটা মানতে পারি, প্রমাণটা কিন্তু উপযুক্ত হওয়া লাগবে। যেহেতু যেই মহিলার সাথে তুমি জানা করছো এই মহিলাটা বলছে তুমি জানা কর। হুজুর আমি আপনারে আজকে এমনের একটা জিনিস দেখাবো, আপনি নিজেও অবাক হয়ে যাবেন। কয় কি জিনিস? কয় যে সন্তানটা এই মহিলাটা বলতেছে আমার সন্তান, আমি এই মহিলার সন্তান একটু জিজ্ঞাসা করবো তার বাবার পরিচয়। বাসায় হাসি মারছে, এলাকার মানুষগুলা হাসি তামাশা করে, রাজপ্রাসাদের মন্ত্রী পরিষদের সবাই হাসে। জোরাইস পাগল হইলি, এই দুধের শিশু মাত্র সদ্য ভূমিষ্ঠ হইছে রে, এই ছোট্ট বাচ্চা কেমনে কইরা আবার কথা বলবে, কেমন করে তার স্বীকারোক্তি দিবে তুমি তার বাবা কি বাবা না? এবার এই লোকটা যখন বলতেছে বাদশা আপনার চিন্তা করার দরকার নাই, আমি যদি তার কাছ থেকে প্রমাণ নিতে পারি তাইলে আমার দোষী সাব্যস্ত থেকে আপনি মুক্তি দিবেন। বাদশা কই ঠিক আছে, তাইলে এখন কি করবা? জুরাইস ওই ছোট্ট বাচ্চার কাছে যাইয়া ডাক দিয়া কই আব্বু আমি তোমার কাছে জানতে চাই তোমার বাবা কে, তোমার বাবার নাম কি, তোমার মা কার সাথে জানা করছে? ছোট্ট বাচ্চা ডাক দিয়া কই হুজুর আপনি আমার বাবা না, আমার বাবা আপনার খানকার সাথে যে রাখাল বসবাস করত এই রাখালের সাথে আমার মা জানা করছে, এর কারণে আমি হইলাম ওই লোকের অবৈধ সন্তান। জবানটা খুলে কন্যা আল্লাহ আকবার। ও বন্ধু এই কথাটা ছোট্ট বাচ্চার মুখের মধ্যে শুই না সবাই কই সর্বনাশ, আমরা তো তাইলে অন্যায় কইরা ফালাইছি, আমরা তো অপরাধ করে ফালাইছি। বাদশাহ বলে হুজুর আমারে ক্ষমা করে দেন, আমি তো বুঝতে পারি নাই। কই হুজুর আপনি চাইলে আপনার খানকাটারে আমি স্বর্ণ দিয়া বান্ধাইয়া দিব, স্বর্ণ দিয়া তৈরি করে দিব। বাদশারে এই কথার উত্তর শুই না জুরাইস কই এগুলো আমার লাগবে না, আগের মতো করে আমারে আপনার খানকাটা তৈরি করে দেন। আর একটা কথা বইলা যায় হুজুর আমি আজকে এই জায়গার মধ্যে অপমানিত হওয়ার পিছনে কোনো কিছু না, একটা মাত্র কারণ আছে। কই আবার তো পেশটা লাগাইলি রে বাবা, কি কারণ আছে, কি কারণ আছে? কই হুজুর গো আমি ইবাদত খানার মধ্যে সারাক্ষণ আমি নামাজ পড়তাম, হুজুর এই ইবাদত খানার মধ্যে আবার আল্লাহর ইবাদত বন্দেগী করতাম। আমি একদিন নামাজের মধ্যে দাঁড়াইলে আমার মা আমার আয়েশা ডাক মারছে জোরাইস কইয়া, একবার দুইবার তিনবার ডাক দেওয়ার পরও আমার মার ডাকে আমি সারা দিতে পারি নাই। সারাটা দিব কেমনে? আমি তো নামাজের মধ্যে ছিলাম। আমার আল্লাহ কইছে আল্লাহ আমার জোরাইস আমার মূল্যায়ন করে নাই, আমার ডাকে সারা দেয় নাই। বাবু তুমি তারে বেশ্যা মহিলা দিয়া অপমানিত না করে তারে তুমি মাইরো না। বাদশা গো এই জন্যই আমার মার বদ্ধ আমার লাগছে। আমার মাঝিনা নদীর পারের বাবারা রে, আমার মাঝিনা নদীর পারের যুবক বন্ধুরা রে, আজকে একটা কথা বইলা যাই, তোমার বিবি তোমারে বদদোয়া দিলে লাগতেও পারে নাও লাগতে পারে। আমার মাঝিনা নদীর পারের বাবারে দাদাই গালি দিছে, দাদাই অভিশাপ দিছে, পাড়া প্রতিবেশী অভিশাপ দিছে, লাগতেও পারে নাও লাগতে পারে, কিন্তু একটা মানুষের দোয়া করতে দেরি আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। তিনি আর কেউ না, আমার নবী ডাক দিয়া কয় জগতের মানুষরা তোমরা শোনো এই লোকটাকে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এটা হলো তোমার জান্নাত মা, এটা হলো তোমার জাহান্নাম মা, এটা হলো তোমার জান্নাতওয়ালা মা, মানে তোমার মা খুশি থাকলে তুমি জান্নাতওয়ালা হবা, মা যদি বেজার হয় তুমি জাহান্নামওয়ালা হইবা। এই জন্যই আব্বুজি শুধুমাত্র মা না, আমার নবী বলছে তোমার মা এবং বাবা দুইজন তোমার জান্নাত, দুইজন
দুইজনেই তোমার জাহান্নাম। এই জন্য আমার যুবক বাবারা রে, মার কদমের মধ্যে চুমা খাইবা, মার খেদমত করবা। মার খেদমত করলে, মার কদমের মধ্যে চুম্বন করলে আমার আল্লাহ পাকের জান্নাতের চৌকোটার মধ্যে চুম্বন করা হয়ে যায়। চিল্লা এখন না মার হাওয়া। অসুবিধা হচ্ছে, আরো 2 ঘন্টা চলবো আজকে, দেখছেন নি মার হাওয়া এখন 3 ঘন্টা হয়েছে। ওই যে আমার ভাই 3 ঘন্টা বলে চলবো। আল্লাহু আকবার কর। আমি তো আজকে চিন্তা করতেছি, আমি কই ফরিদে ভাই ওয়াজ করে গেছে গা, পরশুদিন আমার লগে বানসারামপুর দেখা, 2 ভাই, হ্যাঁ 2 ভাই আমরা ইয়ের মধ্যে ফেরিঘাট, 2.5 ঘন্টা 2 ভাই কথা, কত গল্প, 2.5 ঘন্টা কথা কর পরও শেষ হয় না। তো ফরিদি ভাই আমার বলতেছে, ইদ্রিস ভাই আমার তার একটা বাড্ডাতে প্রোগ্রাম আছে, আমি চলে যাব, তো 8:30টার দিকে চলে গেলে আপনি আলোচনা করেন। তা আমি আবার ভয়ও পাচ্ছিলাম, যেহেতু ফরিদ ভাই আমাদের সিনিয়র ভাই হইলে কি এই এলাকার মানুষ যে আমার ভালোবাসে এটা আমি জানি না, কথা কন না ঠিক কিনা। আল্লাহ যারা আজকের এই মাহফিলের মধ্যে বসছে, আল্লাহ সবাইরে তুমি আশেকে ওলি হিসেবে কবুলের মঞ্জুর করে নাও, সকল কন্যা আমিন। বাবারা আমার, আমি এই জন্য আপনাদের কাছে বলতেছিলাম, মা বাবার খেদমত কি জন্য করবেন। নববধূ ঘরের মধ্যে আসলে কয়েকটা কাজ করবেন। আমি আজকে কয়েকটা টেকনিক আমার মা বোনদেরকে শিখিয়ে দিয়ে যাই। এর মধ্যে একটা টেকনিক হলো, আমার মা বোন যারা আছেন, আপনারা নববধূ হিসেবে যেই সময় ঘরের মধ্যে আসবেন, ঠিক সেই সময় আপনি আপনার স্বামীর সাথে, আপনার যিনি আপনার স্বামী রয়েছে, আপনার স্বামীর সাথে সবসময় হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে থাকবেন। আপনার স্বামী যাহা বলবে এর সাথে মুখে মুখে তর্ক করা যাবে না। আপনার শাশুড়ির সাথে, শ্বশুরের সাথে ভালো আচরণ করবেন। গম্ভীর টাইপের আপনি হয়ে থাকবেন না, আপনি সবসময় হাস্যোজ্জ্বল থাকবেন। তারা যেই ধরনের কাজ করার জন্য আপনাকে বলবে আপনি সেই কাজটা করবেন। তবে মনে রাখবেন, সংসার করতে গেলে অনেক সময় এদিক সেদিক হয়, এই কথাগুলা আবার বাবার বাড়ির মধ্যে যাইয়া বলবেন না, বললে ওই সংসারের মধ্যে শান্তি আসে না, কথা কোন ঠিক কি না। এই জন্য মা বাবার খেদমতের পাশাপাশি আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আপনাদের স্ত্রী রয়েছে তাদের সাথে ভালো আচরণ করবেন। আপনি আবার হেরে জায়গায় ফাওয়ারের মধ্যে রাখবেন, এটাও হলো চলবে না, কথা কোন ঠিক কি না। আমার বাবা না, আমি বলতেছিলাম, যেহেতু আমরা দুনিয়ার মধ্য থেকে বিদায় হয়ে যাব, আমার আল্লাহ যদি চায় আপনারে আমারে আল্লাহর ওলি বানায় কবরের মধ্যে নিতে পারে। বাবা তুমি যে বিছানার মধ্যে প্রস্রাব করো, তোমার কি শরম করে না? প্রত্যেক দিন তোমার কারণে আমার ডিস্টার্ব হয়, তুমি প্রস্রাব করলে আমার ঘুমটা ভাঙা যায়। তো স্বামী বলতেছে স্ত্রীরে, বিবি গো আমি তো আর যাই না শুই না, প্রস্রাব করি না, আমারে প্রস্রাব করায়, প্রস্রাব করায়। কই তোমারে প্রস্রাব করায় মানে বুঝলাম না বিষয়টা। কয় বিষয়টা হলো, আমি রাত্রিবেলা যেই সময় ঘুমাইলে আমি দেখি একটা মানুষ আমারে অনেকক্ষণ পর্যন্ত ঘুরায়, বিভিন্ন জায়গা পর্যন্ত ঘুরায়, এদিক সেদিকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার প্রস্রাবের একটু ব্যাগ হইলে আমি আরে জিজ্ঞাসা করি যে ভাই আমার তো একটু প্রস্রাবে ধরছে, আমার প্রস্রাব করার একটু জায়গা দেওয়া যাইবনি, কোথায় প্রস্রাব করবো? আমারে ওই লোকটা ডাক দিয়া কয় এদিকে আয়। আমারে কয় এই যে এনো বেয়া প্রস্রাব করে দিলে কেউ কিছু কইতো না। কয় আমি ঘুমের করে প্রস্রাব করি হেন উঠটা দেখি, কয় প্রস্রাব করি ঘুমে আর উঠে দেখি এখানে। তো বিছানার মধ্যে প্রস্রাব করে। বউ তো চালাক টাইপের মানুষ, তো বুঝেনই তো, রূপগঞ্জের মহিলা তো একটু চালাক টাইপেরই থাকে। তো বউ কইতাছে, তো প্রত্যেক দিন যে তুমি বিছানার মধ্যে এইভাবে প্রস্রাব করো, প্রস্রাব এইভাবে না করে তুমি একটা কাজ করবা, আজকে তোমার যেই সময় এই লোকটা ঘুরাইতে লইয়া যাইব। আচ্ছা লোকটা কেডা কোন? তুই ভালো মানুষ? আরে শয়তান। কেডা প্রস্রাব করায়? এই শয়তান আমাদের সাথে আছে না নাই? আর শয়তানু জাসিমু আলা কলবি ইবনে আদম। এই শয়তান প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে ওয়াসওয়াসা দেয়। কি দেয়? ওয়াসওয়াসা দেয়। একটা মহিলা যাইতাছে, বেরির বাইরে বেরিয়ে যায় বগা, হ্যাঁ একবার ছাইছে ছাই আর একবার কাশ মশে, এমন শয়তান আসেনি বাবা? তো এই ধরনের শয়তানওয়ালা মানুষ আছে, শয়তান ওয়াসওয়াসা দেয়। ওই মহিলাটা ডাক দিছে, কয় স্বামী আপনি আজকে একটা কাজ করবেন। কয় কি কাজ? কয় আজকে রাত্রিবেলা আপনার যে সময় শয়তানে ঘুরাইলে আপনি কইবেন, দেহ প্রত্যেক দিন তো আমার তুমি মাগনায় ঘুরাইছো, আজকে তুমি আমার ফাললে কিছু টেহা পয়সা দাও, টেহা পয়সা ছাড়া আমার মাগনা ঘুরাইলে আমি ঘুরতাম না।
এই কথা বলছে পরে কয় ঠিক আছে বিবি আমি এটাই করবো। তো রাত্রিবেলা বেচারা ঘুমায় রয়েছে বিবির লগে, তো ঘুমাইছে পরে শয়তান তারে ঘুমের মধ্যে ঘুরাইতেছে ঘুরাইতে অনেক জায়গায় ঘুরাইছে পরে একটু থামো। ইবলিস শয়তানটা কইতেছে ভাই একটু দাঁড়াও। কই কি হইছে? কই এতদিন পর্যন্ত যে তুমি আমারে মাগনা ঘুরাইছো, আজকে আমি মাগনা ঘুরতাম না। কই কেন? কই মাগনা ঘুরমু কেন, আগে তো ফ্রি ঘুরাইছো, আজকে কিছু টাকা পয়সা দাও না। আমার বিবি কইছে তুমি আমারে কিছু টাকা পয়সা দেওয়ার জন্য। ইবলিস শয়তান কই আমি এটার লেগে বইয়া রইছি। আইছে পরে একটা টাকার ফ্যাক্টরির মধ্যে নিয়ে গেছে, নিয়ে যাই কইতাছে বলতেছে যে তোর কত টাকা লাগবে, যত টাকা লাগে এই ফ্যাক্টরি থেকে তুই নিয়ে। ফ্যাক্টরির মধ্যে যাইয়া হ্যাঁ টাকা লইতেছে। বাবা টাকা কথা যদি কাউরে কয় কেউ কি কম লইব? আর বাবা হ্যাঁ বস্তা লইছে, বস্তার মধ্যে হ্যাঁ এটা কিলাইয়া গুতাইয়া ফাড়াইয়া হিলাইয়া বসছে। বইরা এবার হ্যাঁ বাজান আলগাই তুলেছে, দেখে ওজনটা বেশি। হ্যাঁ চিন্তা করছে কয় যে আমারে যদি ওখানে এইটা আলগায় না দেয় আমি নিতে পারতাম না। হ্যাঁ ইবলিস শয়তান ডাক দিছে ভাই একটু এদিকে আসেন। লোকটা এদিকে আসতে বড় কইতেছে ভাই বস্তাটা আলগাইতে পারতেছি না, একটু বস্তাটা আপনি আমার আলগায়া দেন। তো এই বেচারায় ইবলিস শয়তানে দুইজনে মিললা বস্তা মাথার মধ্যে আলগাইছে, আলগায়া লইছে। পরে ওজন এত বেশি ছিল বাবা, ওজনের বারে বারে ফায়না করে দিছে, বেচারাই পায়খানা করে দিচ্ছে। এইটা যখন হলো তখন বউ তো পাশে শোয়া, বউ দেখে একটা গন্ধ ভাব আসতেছে। ঘটনা কি? তখন বউ দেখতেছে জামাই কাজ সেরে লইছে। মরার বেটা কইছে পড়ে বেড়া ফাল দৌড়ছে, কি গো তুমি আমার লগে খালি প্রত্যেক দিন এমনির করতেছ, ঘটনাটা কি? আগে তো ফায়না করছেন এটা মাইরা নিছি, আজকে তো ফায়না করছেন, আগে তো প্রস্রাব করছেন এটা মাইরা নিছি, এখন আগে পায়খানা প্রস্রাব করছেন লগে আজকে ফায়নাও করছেন কেন লিগা? এই কথা কইছে পরে এই বেচারে উঠটা দেহে সর্বনাশ সেরে গেছে রে, গন্ধ কি একটা পরিস্থিতি। এই পরিস্থিতি হইছে পরে এই বিবিরে কইতাছে বিবি গো আমি তো কোনো দোষ করি নাই, দোষ তো তুমিই করছো। কয় আমি করছি মানে? কয় তুমি না আমারে গতকালকে কইছো যে আঙ্গুরে টাকা পয়সা লাগবো, আমি তো শয়তান আমারে ঘুরাইছে। পরে আমি শয়তানরে কইছিলাম যে আমারে যেন সে ঘুরে টুরাইয়া আমার যেন কিছু টাকা পয়সা দিয়া দেয়। হ্যাঁ আমারে ফ্যাক্টরির মধ্যে লইয়া গেছে, আমারে কইছে টাকা নেওয়ার কথা, আমি টাকা নিছি, টাকা নিতে এগুলা বইরা আমি আলগাইতে পারি না। ইবলিস শয়তান আমারে আলগায় দিছে। ওজন এত বেশি ছিল যে ওজনের বাস সহ্য করতে না পাইরা আমি পায়খানা করে দিছি। পায়খানা করছি ওখানে উঠে দেখি এখানে। তো এই জন্য যারা প্রস্রাবের ব্যাগ তো পাবি স্বাভাবিকভাবে, যেহেতু আপনারা খানা টানা খাইয়ে আসছেন, তো একটু যাইয়া সাইরা আবার আয়েন। আবার এখন হুজুরের ওয়াজ ভাল লাগতেছে দেখে বইয়া এনো সাইরেন না বাগান, এটা জান্নাতের বাগান, কথা কন না ঠিক কিনা? সকালে আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার, মোহাব্বতের আওয়াজ দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতের আওয়াজ দিয়া কোন ইয়া হাবিবাল্লাহ। আরে মদিনা নদীর পারের যুবক, আরে পর্দানিসীন মা মাগো, কোরআনের কেমন ইজ্জত সেটা আমি বলতেছিলাম। আমার আল্লাহ হাসরের ময়দানে আপনারে আমারে দাঁড় করাইব, আপনার আমার ছোট্ট আমলগুলা ওই দিন দেখায় আমার আল্লাহ কইব দুনিয়ার মানুষেরা তোমরা দেখো আমি আল্লাহ তোমারে এই সমস্ত আমলগুলা দুনিয়ার মধ্যে করাইছিলাম, তুমি এই সমস্ত আমলগুলা দুনিয়ার মধ্যে করছো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ ঘোষণা দিয়া কয় ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে যেই দিন জমিন কম্পিত হয়ে যাবে, এই সূরার মধ্যে আমার আল্লাহ কয় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ কইছে দিন আমি আল্লাহ পাঠাইছি। কয় হ্যাঁ আল্লাহ পাঠাইছ। হযরত মুসা নবীরে আল্লাহ কইবা আজকে একটা কাজ করা লাগবে। কি কাজ করব? আজকে একটু তাওরাত কিতাব তেলাওয়াত করে শোনাইবা। এরে আমার বাবারা, আমার আল্লাহ ঈসা নবীর ডাক দিয়া কইব ঈসা তুমি আজকে একটু ইনজিল কিতাবটা তেলাওয়াত করে শোনাইবা। দাউদ নবীর আল্লাহ বলবে তুমি একটু জাবুর কিতাব তেলাওয়াত করে শোনাইবা। আমার আল্লাহ ডাক দিয়া কইব হাবিব আজকে আপনি আমি আল্লাহর কোরআন, যে কোরআন আপনি নবীর উপরে নাজিল করছি, এই কোরআন তেলাওয়াত করে আপনি শোনাইবেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কই মাবুদ তুমি যদি
যদি আমাদেরকে মরণ দাও তাইলে তুমি আমাদেরকে ঈমানী অবস্থার মধ্যে মৃত্যু দিও। মৃত্যু যদি দাও গো আল্লাহ নামাজের বিছানার মধ্যে মৃত্যু দিও। মৃত্যু যদি দাও গো আল্লাহ কোরআন তেলাওয়াত অবস্থার মধ্যে মৃত্যু দিও। আমার বাবারা আমার আল্লাহ বলবে মুসা তুমি একটু তেলাওয়াত করো তাওরাত। তাওরাত কিতাব তেলাওয়াত করবে হযরত মুসা কালিমুল্লাহ। সবাই কইব বাবা এত সুন্দর কোরআন তেলাওয়াত জীবনও শুনি নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবে ও দাউদ আলাইহিস সালাম তুমি একটু জবুর কিতাব তেলাওয়াত করো। হযরত দাউদ নবী এত সুন্দর কণ্ঠ সুরা বুঝি এত সুন্দর কণ্ঠ আমার আল্লাহ দিছে রে। দাউদ নবী দুনিয়ার মধ্যে যে সময় কোরআন তেলাওয়াত করতো গো মামা ওই সময় আকাশের পাখিগুলা উইরা উইরা যাইতো, পাখিগুলা দাঁড়ায়া যাইতো দাউদ নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য। এই পানির মাছগুলা বাবা নদীর কিনারে আইসা যাইতো দাউদ আলাইহিস সালামের এই তেলাওয়াত জাবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য। মানুষগুলা দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুই না মানুষ পাগল পারা হইয়া যাইতো, কিছু মানুষ মারা যাইতো। ওই দিন হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়া কইব দাউদ তুমি আজকে তেলাওয়াত করো জাবুর কিতাব। দাউদ নবী তেলাওয়াত করা শুরু করবে বাবা 70টা সুর মিশ্রিত কইরা। ওই দিন তিনি দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করবে। একটা মিউজিক একটা বাজনার শব্দ বাবা বাহির হয়ে ছেলেটা সেই সময় কই পাগল নাকি লোকটা আমি বাড়ির মালিক, বাড়ির মালিক আমি আর বাবাই কই এই ছেলেটা পাগল নাকি। সারা জীবন পর্যন্ত আমি এই বাড়িতে বসবাস করলাম। বাবা ছেলের মধ্যে হাতাহাতি হয়ে গেছে, দুইজনের মধ্যে বাবা হাতাহাতি হয়ে গেছে। হাতাহাতি হয়েছে পরে এলাকার মানুষগুলা জড়ো হয়ে গেছে। এলাকার মানুষেরা কয় তুমি কে কই থেকে আইছো? কয় আমি এই বাড়ির মালিক। ছেলে কয় মুরব্বী কাকারা আপনারা দেখেন এই লোকটা কয় এই লোকটা বলে বাড়ির মালিক না, আমি এই বাড়ির মালিক আপনারা জানেন। এলাকার মানুষগুলা মুরব্বীরে কয় মুরব্বী আপনি পাগলা